দিল্লি না ঢাকা। আরে বাপরে, ঢাকা না করাচি কোথায় রস না, ঢাকা না আমেরিকা কোথায় রস না। তাহলে বোঝা গেল ডালমে কুচ কালা হে, যে আইব যার যার চেয়ার যার যার সিস্টেম ধরে রাখার জন্য বিভিন্ন দেশের নাম ব্যবহার করে গোপনে গোপনে মিশন তৈরি করে। এই সুযোগ আমরা স্বাধীনতা সপক্ষের শক্তি যারা আছি আমরা দিব না। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? দুইটা জায়গায় সুন্নিরা আর ঘুমাইতাম না। এখন সুন্নিরা ফরদের করে যায়, এই দেশের কেউ আমরা আপন না। আমরা দেখছি বান্ডেল নেওয়ার সময় এদেরকে বান্ডেল দিছে ওই নেতারা, যে বান্ডেল দিছে কারা জানেননি? যারা গাড়ি বাংটারে, গাড়ি ফুরে, যারা, কেউ আমরা আপন না। এই দেশে আমরা দেখছি গোড়ায় গাড়ায় দেখছি সুন্নিদের। এই যে আমার রহিসুদ্দিন মারছে আজকে, গতকাল নুসরাত ফারিয়ারা ধরছে, ধরার পরে মামলা দিছে কি জানেননি? হত্যাকাণ্ড মামলা, হত্যাকাণ্ডের মামলা দেখা তারা গ্রেফতার করছে। আজকে শুনলাম নাকি সাইরো দিছে, বুঝছেননি? আর আমার রহিসুদ্দিন প্রকাশ্য মাইরা, দিবালোকে মাইরা নিজে স্বীকার করছে আমরা মারছি। এরপর আমার রহিসুদ্দিন ধরে না, বুঝতে হবে ডাল মে কুচ কালা হে। এখানে সব ভারত বড় ফেসিবাদ শুরু হয়েছে দেশের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? এই মদ পালন যদি বন্ধ না হয়, যে মদ সংস্কৃতি আইন হাতে তুলে নেওয়া, নিজে নিজে মেরে ফেলা। আজকে দেখলাম যে একটা মেয়ের চুলো ধরে টাইনা লাইট খাইতেছে। আবার আজকে দেখলাম একটা লোক গেছে মেডিকেলে, সে অসুস্থ, একদম দুর্বল, তার দইরা এ বুক ফাঁপড়ে লাইট দিতেছে আর মারতেছে, আর বলতেছে এটা বলে ফেসিবাদের দালাল। বাতিজা শোনো, তুমি যেই রং দেখাইতেছ একদিন এটা মনে করবা যে একদিন পর হোক আর 10 বছর পর হোক, তোমার কিন্তু আগ্রী রাখতো না। তুমি যখন সবকিছুর ঊর্ধ্বে যদি সুন্দর একটা প্রেজেন্টেশন করতে পারো, ক্ষমা দিয়া, ভালোবাসা দিয়া, শান্তি দিয়া, ধর্মের নামে অধর্মের চর্চা না কইরা, সার্বভৌমত্বের বিরুদ্ধে না যায়া, দেশের প্রত্যেকটা মানুষের সঙ্গে, হ্যাঁ, প্রকৃত অপরাধী যারা তাদেরকে টানায় টানায় বাইরানো হোক। তবে এটা আপনি করবেন না, এটা আইন করবে, কথা বলেন ঠিক কিনা? দেশের আইনে করবে, নিজের হাতে তুলে নিন, এটা দেশের অধপতন হবে। আর আপনি আমাকে মারবেন, সুযোগ পেলে আপনাকে আরেকজনে মারবে, কথা বলেন ঠিক কিনা? আপনি এখন একজন গড়পড়াই দিবেন, সুযোগ পেলে সেও আপনার গড়পড়াই দিব। আমার কথা হলো আইন যে অপরাধ করছে, দুর্নীতি করছে, যে টাকা পাচার করছে, যে অপরাধের সাথে সম্পৃক্ত, প্রত্যেককে প্রমাণ সাপেক্ষে শাস্তি দেওয়া হোক, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি ঢালাও ভাবে যদি একটা নিরীহ লোকের দেখুন যে হ্যাঁ হ্যাঁ মুখের দালাল, মুখের দালাল, এগুলা ভালো সংস্কৃতি নয়, কথা বলেন ঠিক কিনা? তবে আমি কিন্তু 6 আগস্টই করছিলাম, খেতেরিটা খ্যাত ভাঙব, কি করছিলাম? খেতেরিটা খ্যাত ভাঙব। আর হনুমানে কিন্তু আসি, যেটা বলছি এটাই হবে। এখনো বলি, আমি, তুমি, আমরা সবাই মিলে বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমরা কি ঘুমাই থাকবো? কোটি ফলবান্দি কই? আমরা কি ঘুমাই থাকবো? ঘুমাই থাকবো? আমরা ঘুমাই থাকবো না। কেউ ইসলামের বিরুদ্ধে কথা বললে ঘুমাই থাকবো? কোরআনের বিরুদ্ধে কথা বললে ঘুমাই থাকবো? দেশের মারিচ দিয়ে বেচ চালাইতেছে, লিজ দিতেছে, কোনো ব্যানারে মানবো? আমার দেশ আমার, এই দেশে মাতবরি অন্য কোন মাতবরি চলবে? তবে দেশের উন্নয়নের জন্য এক্সপোর্ট ইম্পোর্ট, কূটনৈতিক সম্পর্ক অন্য দেশের সাথে আমাদের ভালো থাকবে। কিন্তু কোন দেশের কাউকে আমার দেশের মানুষ এবং প্রশাসন আমার দেশের অস্তিত্ব নিয়ে দাদাগিরি কিংবা বাবুগিরি খেলতে দেব? এটা সহজ সমীকরণ। তুমি এলে করবে হের দালালি, আরেকজন এলে করবো আরেকজনের দালালি। দিল্লি না ঢাকা। আরে বাপরে, ঢাকা না করাচি কোথায় রস না, ঢাকা না আমেরিকা কোথায় রস না। তাহলে বোঝা গেল ডালমে কুচ কালা হে, যে আইব যার যার চেয়ার যার যার সিস্টেম ধরে রাখার জন্য বিভিন্ন দেশের নাম ব্যবহার করে গোপনে গোপনে মিশন তৈরি করে। এই সুযোগ আমরা স্বাধীনতা সপক্ষের শক্তি যারা আছি আমরা দিব না, কথা বলেন ঠিক না বেটি? আমরা সুন্নি যারা দেশকে ভালোবাসি, তারা হককে প্রচার করি, তারা আমাদের মাঝে কোনো উগ্রতা, মারামারি, কাটাকাটি, রাহাজানি নাই। এই জন্য বলছি, ফুলাফানির কাছে শব্দের গ্রহণ যেত না। আমি আগে গেছি, ঘরের মধ্যে বাপ থাকে, মা থাকে, বড় ভাই থাকে, আর 4 নম্বর ফুলা যদি ঘর সরকারি করে, এই ঘর শান্তি থাকবে না। এই জন্য যে নাবালক ফুলাফান যখন রাজপথে নাচতেছে, এটির মেধাও কম,
বয়সও কম, আবেগ বেশি, বিবেক কম। যে ঘরে আবেগলা আছে, বিবেক বিবেক নাই, সেই ঘরে টিকে না। আর সেই জায়গা কি রাষ্ট্র টিকবো? এই জন্য বিবেক লাগবে। প্রত্যেকটা জিনিস আমি ওয়াজ করতাম পারি, আমার যদি কোন যে আমি রাজনীতি করতাম আমি এটা পারুন। আবার যে রাজনীতি করে হ্যাঁ যখন যে তাই হিসাব আজকে আইতো না এমপি সাহেব আপনি আজকে ওয়াজটা করে লাইন বেড়া করবো, আমি ওয়াজ গুরু ভালোই তো কইছস বেড়া, আমি তোমার এমপি লিখে দিছে তাই এর মতন ওয়াজ করতো রু ধরো 1 লাখ টাকা লইছে কে বাবা আমার এই দায়িত্ব দিস না। কথা কি সত্য কিনা বলেন? এটা ফোলা মানে না বলক সর্দারি বন্ধ করতে হবে। ফোলা পান করে কথা কন ঠিক কিনা কন? আমার যুবক ফোলা পান বাপ আছে, দাদা আছে, আছে কিনা? মুরব্বীর আছে কিনা? এই জন্য এত সহজ মনে করে কোনো জিনিসকে সহজ মনে করা যাবে। রসুলকে মারছে তারপর কি মারছে? আচ্ছা কোন তো দেখি আমরা উমরের সামনে নবীজির একটা থাপ্পড় মারছিল। উমর আদিল্লাহ কি ইয়া রাসূলুল্লাহ বাপের খেলা কাটাইছি হের বলা দিন। রসুল কো থামো, ইয়া রাসূলুল্লাহ আপনার কারণে পারলাম না, নিলে হাতটা কাটে নিলাম বলে। তখন উমর আদিল্লাহ বলতেছেন ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ আপনার মর্জি। রসুল ইহুদিরা ডাক দেখ আপনি যে আমার থাপ্পড় দিয়েছেন আপনার হাতে কি ব্যথা পাইছেন? ওই ছেলে বলতেছে আমি থাপ্পড় দিলাম নবীর ব্যথার চিন্তা না করে আমার হাতের ব্যথার চিন্তা করতেছে। ইনি তো মানবতার নবী, ইয়া রাসূলুল্লাহ কালিমা পড়ে মুসলমান বানাই দেন। তো বুঝছেন নি? তা আবেগ আর বিবেক খুব মনোযোগ দিবেন। সবই ঠিক আছে, কথা ন্যায্য, কিন্তু আপনার ভারসাম্য কম। সেই ন্যায্য কত পাতলা মনে হবে, পাতলা পাতলা বুঝেন, পাতলা মনে হবে। বেড়া বেড়া কানে ফাঁসে মেগা দশে